আমি একটু যাই মুহূর্তটা ভাই নিচে নাম তো একটু নিচে নাম সর সর গাছের মাথাও ফুকেটা নাম নাম গাছের সাংবাদিক হলুদ সাংবাদিক যারা দেখছে তারা সরেন সব লোকজনগুলো নিয়ে কয়েকটা ট্রলার মিলে আমাদের কাছে আইছে। আসার পরে প্রথমে এই নৌকাটা ধরছে, তারপরে যার লাগে আমাদের বাজছে তখন তো মানে জাল জাগো কাইটে দেওয়ার কথা ছিল, সেই লোক বলছে ওগুলোকে বাজে না আমাকে লোকে বাজছে, পরে আমাদের নৌকার কাছে আইছে। আবার পরে আমাকে বাকি ঝুঁকি আছে, আইয়ে প্রথমে একজনের মনে করেন আইসেই থাপড় চোপড় শুরু করছে। মারছে হইলে গিয়ে রাস্তা পেয়েছে একটা লিওনোর কাছে, আমাকে দুইজনের পরে মারছে ইচ্ছা মতো মাইরে লিওনের কলার জায়গায় এখন নৌকা করে লয়ে গেছে। এর ভিতরে আবার একজন আর 4-5টা ট্রলার ধারে সাইড করেছে,
এরা খালি আঁকতেছে যে মারমু, কোনো কথা বলি মারমু। পরে হইলে গিয়ে এরা আর কি পাশে ছিল, আর যে মারা গেছে আর ভাই তো আমার নৌকায় ছিল, হেরাও মারছে। পরে আর কি এরা কইতেছে যে ভাই মাইরো না, যা হোক আমরা কথা বললে দেখি। আর জায়গাইছে পর ওরা সবাই কইতেছে যে ওরাও অগো লগের লোক, অগো ধরো, এটা কইয়ে এগো দাওয়া করে। এই মাঝে ছিল অনেকক্ষণ চালাইছে, এর গায়ে অনেক আঘাত করছে। আঘাত করার পরও এসাইছে এক লোক লই সেই বই যাবে, কেউ আঘাত দিতে লাগবে না। পরে ওরা একটা টলার আছে অনেক স্পিড, ওইটা আইয়ে নৌকার উদ্ভিদে উড়েই দিয়েছে। উড়েই দেওয়ার পরে পড়ে গেছে, আমরা একটু দূরে ছিলাম তখন। নদীর ভিতরে নৌকা আইয়ে উঠেই দিয়েছে, পরে ও পড়ে গেছে, ওর গায়ে লাগছে, নৌকা পানির ভিতরে পড়ে গেছে। ওই নৌকায় ওই যারা মারি দিয়েছে অগ নৌকায় আরো লোক ছিল, ওরা তো 2-4 জন চিনো? দেখলে চিনবো কিন্তু নাম বলতে পারবো না। চালাইছে কি? নৌকা চালাইছে উপরের লোকই, দেখলে চিনবো, নাম বলতে পারবো না। জি। তারপর এই নৌকা, ওই যে তোমাদের ওই নৌকা উঠে, ওই নৌকা এই নৌকাটা এবারে উঠাই দিয়েছে, উঠাইতেছে পর ও পড়ে গেছে। পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এরা দেখছি যে বইটা দিয়ে পিড়াই দিয়েছে। আমাদের কে বাড়ি দিয়েছে এটা সঠিক কইতে পারবো না, আমরা একটু দূরে ছিলাম। আরো লোক ছিল আমার কাছে আছে, ওরা বলতে পারবে কে এই বাড়িটা দিছে কে। মানে ও যখন পানিতে পড়ে গেল তখন ওরে বাড়ি দিছে কে? যে বাড়ি দিয়েছে হেলি গিয়া জাঙ্গাইলেরই, কিন্তু আমরা দেখলে চিনবো, নাম কেউ বলতে পারবো না। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে কারণ আপনারা এই নাম তো পরে জানছি যে তানু আরিফ, সালাম আলাদারের ছেলে তানু আর আরিফ। দেখলে চিনবো। এ সালাম আলাদারের ছেলে। জি। কি নাম? আরিফ। আরিফ আর তানু। তানু হলো কি আরেকজন? দুই ভাই, একটা নাম আরিফ, একটা নাম তানু। এই দুইজনই মূলত মূল ভূমিকা ছিল। জি। এদের বাড়ি হলো কোথায়? এদের বাড়ি ওই পারে হাজিরা জাঙ্গালি ইউনিয়নের মধ্যে। তাহলে মূল ভূমিকা ছিল এই দুইজনই। এই দুইজন, আর এগুলোকে অনেক লোক ছিল, 10 থেকে 12-13টা টলার ছিল এক একটা টলারে। 3জন 4জন করে এক একটা টলারে, 4জন 5জন আছে টলার। টলার ছিল কয়টা? ম্যাক্সিমাম 14-15টার উপর। যেই টলারটা এই টলার উপর উঠাই দিল, এই টলারটা মানে তানু আর এটা ছিল। তানু আর আরিফ ছিল। পরে ওরা যখন পানির ভিতরে পড়ে গেছে, ওরা ঘুরে ওরাই পিটাইতেছে। আর ওরে যে ওই যে কে টলারটা চালাইতেছিল এটা বলতে পারবো? এটা বলতে পারবো না। তারপরে আমাদের এই টলারের মাঝির গায়ে দিনের ভিতরে কোনো তথ্য নিতে পারেন না? এদের নাম ঠিকানা সবই জানতে পারছি স্যার। এই আর বাকিটা ওরা বলতে পারবে কিরকমের বাড়িটা দিয়েছে, এটা এরা বলতে পারবে। আর কে ছিল? আপনি ছিলেন? আরো আছে আমাদের সাথে, আরো আমরা 9 জন ছিলাম মোটেই। এর নিয়ে 9 জন ছিলাম। নৌকা ছিলেন? আমরা 2 নৌকা ছিলাম। 2 নৌকায় 9 জন। হ্যাঁ, 9 জনের একজন। 9 জনের চোখের সামনেই তো এই ঘটনাটা হয়েছে। তারা তো অনেক লোক ছিল, আমরা 9 জন তো তাদের কাছে কিছু না। তারা ছিল কয়জন? তারা ম্যাক্সিমাম এক একটা টলারে 4জন 3জন করে আছে, 5জন 6জনও আছে। তাহলে 15টা ওভার ছিল মনে করেন বোট, অনেক লোক ছিল না। আমরা যদি কিছু কইতে যাইতাম তাহলে তো আমরা সবাই মরতাম। ওড়ো এখন নদী দেওয়ার কোনো নিজাম করিস না, তোকে পায়ও ধরি। আমার এই কথার পর যে আমি এই হাতটা এরকম করছি, এই স্টার দে, আমার ঘরের মানুষের কই স্টার দে। আর এই স্টার দেওয়ার সাথে আমি স্টার দিছি। আমি পরে আমার দ্বারা 27টা নাও গোলায় গেছে। আমি 3টা গুল্লা দিয়েছি, এই 27টা নাই গুল্লা দেওয়ার পর আমি আর পারতাছি না। আমার এই সাইড দিয়েও মারে, ওই সাইড দিয়েও মারে, দোনো সাইড দিয়ে মারে। আমার নৌকা যে মানুষ 2 জন ছেলে ফুটে গেছে, একজন তো মারাই গেছে। আর এই একজন, এই ওরা 2 জন তো পড়ছে, কোন কালে পড়ছে কেমনে বলে এটাই আমি আর খেয়াল করতে। এরও একটা বাড়ি দিয়েছে স্যার, ওই নৌকা উঠে দিয়েছে পরে ও ব্যালেন্স করতে পারে না, দুজন পড়ে গেছে, 2 জন পড়ে গেছে একসাথে। আর একজন ওই যে হাসপাতালে গেছিল কে? হাসপাতালে গেছে। ও আপনি গেছিলেন?
তাহলে ও পড়ার পরে আবার ওরে বইটা দিয়ে বাড়িতে দিতে হ্যাঁ। লাঠি এটা বইটা যে বাড়ির দেশে কেমনে কি করছে আমি তো খেয়াল করতে না, আমি তো সরকার মতো তিনটা আসলে দেখি আমাদের মাথায়টা আঘাত আসে কিনা মোহাম্মদ শাহিন জসিম নাম জসি। বাড়ির দেশে ওরা যে এটা দেশে এটা তো আরো দেখছে ওরা, আমি কেমনে খেয়াল আমার তো সরকার মতো ওই যে ওদের নদীতে পড়ে গেছে, তোমরা ওরে উদ্ধার করার চেষ্টা করো নি, কিন্তু ও যখন পড়ে গেল তখন কি ওরা বাড়ি মারতেছিল? হ্যাঁ বাড়ি মারছে এবার বাড়ির ওদের টলারও ধরছিল পাশাপাশি। দর্শক সাথে সাথে মারছে তো কোনো সুযোগই দেয় না, সাথে সাথে এনে ওগুলো আমার নৌকার লাগে কোনো সংযোগ আছে উদাহরণ আমার লাগে। এই খালি একটু মাপটা চাইছি মানে কি তোমরা কি ওখানে নিয়মিত জাল ফেলো নাকি? মানে আমরা এককালে আমাকে ওই 22 দিনকে অভিযোগ ছাড়া মানে আমরা সবসময় জাল ভাই এই নদীতে। কালকে হলো 4টার সময় ঘটনা, পৌনে 4টার সময় এরকম থানায় খবর শেষে কয়টার সময়? আমরা তো ক্রস করছি ঢাকা গার্ড কি? ও না। পাশে নৌকা ছিল একদম সাক্ষী দিতে লাগে দিতে আরো স্যার ধারে আমাকে নৌকা আছে, এরা কিন্তু ভালো করে দেখছে মাছ কেমন শুরু করছে, এরা ভালো করে দেখছে। আমার তো লড়াইতে আছে, আমি তো ঘুরতেই আছে, আমি তো খেয়াল করতেই না ওদের পড়তে গেছে এটাই আমি তাহলে সোহাগ হইলো সবচেয়ে খারাপ না? হ্যাঁ হ্যাঁ ও এক নম্বরে এই এই প্রথমই মার শুরু করছে শোয়া সালাম আমাদের পোলা, হ্যাঁ আনু আর হানু দুই ভাই আছে না, হানু হানু আর আরিফ আছে না? তানু আর আরিফ, মানে হ্যার নাম আর হানু নাকি? আরিফ আর আনু আর মানে আরিফ আর ও আরিফ আর সালাম আমাদের পোলা ওর গায়ে একটু জিব্রিয়ার আইতে নি কেন জিব্রিয়ার ইগেই লইছি আমরা বরিশাল পাঠাই দিই। প্রিয় দেশবাসী, একটা মানুষে কিভাবে নির্মমভাবে পিটিয়ে পানির মধ্যে ফেলে তারপরে তাকে মারা হয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষের কি বলবো, মানুষের মনের মধ্যে মানুষের কোনো ডর ভয় আসলে কিছুই নাই। নদীর মধ্যে যে ঘটনাটা ঘটছে, যাদের সাথেই ঘটছে, যারা হচ্ছে গিয়া আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের সাথে আসলে যারা ওদেরকে মারছে তাদের কোনো সংঘর্ষই ছিল না। জাস্ট ওদের মনের কোন আক্ষেপ ছিল সেটা আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে। ওইখান থেকে আইসাই ওদের তানু আর রফিকের কথা যে তানু আর আরিফের কথা যে বলা হচ্ছে, তানু আর আরিফ কোন ছোট যদি নাই তাহলে সোহাগ লালগাজীর পোলা সোহাগ আয়া ওই প্রথম আক্রমণ করছে আমাকে উপর আক্রমণ করছে প্রথম তারা সোহাগ। ভালো করে দিও, ভালো করে ভুলবেন না এই টলার মানুষের নাম জানি তুই সাবাই নেই তো ও দেখ এই মানুষ কেউ বড়াই দেবো জানো কেউ কথা কই না ছাড়ি বই এই দেখ আচ্ছা রাসেল ভাই, এই যে আপনার শাকিলের যে মার্ডারটা, এই মার্ডারটার বিষয়ে আসলে অনেকেই অনেক আসামির নাম জানে না। তারপরে এইখানে যেই কাহিনীটা আসলে হয়েছে, এটা অনেকেই আসলে এই যে ছোট মানুষ তো অনেকেই ঠিক মতো বলতে পারে না। এটা যদি আপনি একটু খুইলা বলতেন আপনার থেকে, তাহলে আপনি তো এই আমাদের ভোলানাথের মধ্যে একজন মেধাবী স্টুডেন্ট, আপনার তো সবার নাম টাম সবকিছু আপনার মুখস্থ হিসাবে, আপনি একটু বলেন যে আসলে কি শাকিলের মার্ডারটার ব্যাপারে। শাকিল একটা নিরীহ ছেলে ছিল,
ও আসলে যেভাবে হোক ভুলবশত নদীতে অবরোধের সময়ও জাল বাইতে গেছে, কিন্তু সে কোনো মাইরে বা কোনো কিছুতেই জড়িত ছিল না। আসলে যারা মারছে তারা একটা উগ্র এবং নরপিশাচ, তাদের এলাকায় যেয়ে জানা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে যে যারা মারছে এরা জলদস্যু, ভূমিদস্যু, এদের কাজই হইলো কিছুদিন পর পর একটা মার করা, মার্ডার করা, বিভিন্ন এদের নামে মামলা আছে, আছে। যেমন আমাদের জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরাট গ্রামের হেলাল গাজী আছে, তা হেলাল গাজীর ছেলে মেইন আসামি হলো এরাই মূলত মারছে, পিটাইছে তাকে। মেইন যে আসামি, ওই আসামিটার নামটা একটু বলেন। যে আসলে শাকিল বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করছে, চেষ্টা করছে, তারা অনেক হাত পা ধরছে যে আমাদেরকে আর মাইরেন না, পিটাইয়েন না, আমি বাঁচতে চাই, আমাকে এভাবে আর মাইরেন না, অনেক জোর করছে। কিন্তু তারপর নরপিশাচরা তাকে ছাড়ে নাই, তাকে নির্মমভাবে নরপিশাচরা হত্যা করে পানিতে ডুবিয়ে দিয়েছে। এখন শাকিলের লাশ পাওয়া গেছে, কিন্তু মূলত এখানে মারছে মূলত হেলাল গাজী, তার ছেলে আছে তামিম গাজী, তামিম হলাদার, পিতা সালাম হলাদার, আরিফ হলাদার, পিতা সালাম হলাদার, সোহাগ গাজী, সমীর গাজী, সজীব গাজী, হেলাল গাজী, মিলন হলাদার, বসারারি, মিন্টু হলাদার, সোহেল হলাদার সহ আরো অনেক অজ্ঞাতনামা এই ব্যক্তিগুলায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে নদীতে বসে নির্মমভাবে তাকে হত্যা করে এবং নরপিশাচরা তাকে মেরে পানিতে ডুবিয়ে দেয়। ভাই আমি একটা জিনিস শুনছিলাম যে শাকিল নাকি যখন ওরে বাড়ি দিয়ে পানির মধ্যে ফালাইছে তখন ওটা কি নৌকায়, ওদের যে নৌকা, ওই নৌকার ডালি গিয়ে ধরছে, তো ওরা নাকি বইটা দিয়ে বাড়ি দিচ্ছে, এইটা আসলে? জি জি হ্যাঁ, আমি এটা জানতে পারছি তাদের এলাকায় যাই এবং ঘটনাস্থলে যে আমরা জানতে পারছি যে শাকিল বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। প্রথমে তাকে বাড়ি দিয়ে নদীতে ফেলে দিয়েছে, তারও বাঁচার জন্য সে নৌকার যে একটা ডালি বলি আমরা, ওই ডালিটা সে ধরছে, ধৈর্য উপরে ওঠানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সেখান থেকেও তাকে আবার নির্মমভাবে বাড়ি দিয়ে তাকে পানিতে তলিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা শিওর জানতে পারছি। এটাই শাকিলের বয়সটা একটু বলবেন? শাকিলের বয়সটা আনুমানিক সে 20 থেকে 22 বছর হবে। শাকিল একটা নিরীহ ছেলে। দর্শক আপনি একটু চিন্তা করেন, মাত্র 22 বছরের একটা ছেলে, মানে ওনার বয়সটা কি? এই বয়সের একটা মানুষের এরকম নির্মম ভাবে মারা, আপনার আসলে কি, আপনার বিবেকের দ্বারা একটা প্রশ্ন যে আসলে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এখন এই মামলা টামলা কি হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে বলতে মামলা হয়নি, একটু কিছু হয়েছে, কিন্তু এখন পূর্ণ মামলার জন্য প্রশাসন আসছে। শাকিলের লাশ অলরেডি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। কিভাবে এর সুষ্ঠু ন্যায় বিচার পাওয়া যায় এবং আমরা চাচ্ছি, এবং এলাকাবাসী এবং আসামিদের এলাকাবাসীরও অনেক লোক তারাও চাচ্ছে যে এর একটা সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু বিচার যেন যারা দোষী তাদের জন্য একটা সুষ্ঠু বিচার সবাই পায়। জি জি, এটা সবাই আশা করছে। কালকে আমি একটা বিষয় শুনছিলাম, লিওন যিনি ছিল ওদের নৌকায়, লিওনের কাছ থেকে একটা বিষয় শুনছি যে ওকে যখন শাকিলরে যখন মাইরা পানিতে ফালাই দেওয়া হয়েছিল, জি জি, তো ফালাই দেওয়ার পরে যখন লিওনরে ওদের ট্রলারে উঠাই নিছে, নেয়ার পরে লিওনরে বলতেছে, ওদের মধ্যে একজন বলতেছে যে একটারে তলায় দিছি, একটারে নদীর মধ্যে ডুবাই দিছি, আরো তলায় দাও। এইটা কি আসলে সত্যি ছিল? আক্রমণাত্মক তারা এরকমের কথা বলছে। তাদের টার্গেট ছিল আগে যে আমাদের এপারের বলতে আমাদের যে গ্রামের যে জেলে যারা জাল বায় ওদেরকে যে আসবে তাদেরকেই মারবে, টার্গেট করা এরকমের টার্গেট ছিল। এর আগেও নাকি অনেক জেলেদের সাথে তাদের মারামারি হয়েছে, তারা অনেক বিভিন্ন মামলার আসামি। এই যে আসামিগুলো তারা এই টার্গেট করে শাকিল এবং যারা তার সাথে ছিল টলারে, তারাও মূলত কোনো মারামারি বা উদ্দেশ্য কিছুই জানি, তারা হয়তো বা গেছে শাকিলের ছোট ভাই, তার সাথে একটু অন্য সামান্য বিষয় নিয়ে, কোনো মারামারি না কিছু নেই, অল্প বাজছে, কিন্তু এই বিষয়টারে তারা গড়াইয়া শাকিলকে নির্মমভাবে তারা হত্যা করছে। শাকিল মূলত কোনো মাইরে বা কিছুতেই জড়ায়নি। আমি ভাই আপনি আপনার থেকে একটু সরি, আমি এই দাদার কাছে একটু জিজ্ঞাসা, দাদা আসলে শাকিল কেমন লোক? শাকিল একটা নিরীহ ভদ্র ছেলে স্যার, আমাদের চোখেও তাই ছিল। শাকিলের মতো লোক আসলে হয় না। ভদ্র ছেলে, গ্রামে আইসি হাতে দেহি না, আর কারোর সাথে একটা ঝগড়া করতে, কটু কথা কইতে বলে দেহি না। তো এখন তুমি এটার আসলে শাস্তি স্বরূপে কি চাও? আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে কি চাও? পুলিশ প্রশাসনের পূর্ণ বিচার চাই। জি ঠিক ঠিক, আমরাও চাই এটার পূর্ণ একটা বিচার হোক, এটা সঠিক একটা বিচার হোক। এই বিচারের মাধ্যমে দেশের মানুষকে জানাই দেওয়া উচিত যে আসলে বাংলাদেশ পুলিশ বলতে একটা জিনিস আছে, বাংলাদেশে একটা আইন আছে। ঠিক আছে জি, তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, বিচার চাই আমরা। আল্লাহ হাফেজ। নিরীহ একটা ছেলের হত্যা করছে।